যদি আপনার কাছে কিছু পরিমাণ টাকা থাকে, সেটি হতে পারে 50,000, 1 লাখ, 2 লাখ, টাকাটি কী করবেন? যদিও এটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার, তারপরে বলি, যদি টাকাটি সঞ্চয় করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য, আর যদি টাকাটি খরচ করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য না। এখন এই টাকার গুরুত্ব বলার আগে 3টা বই সম্পর্কে একটু বলি, যদি সুযোগ হয়ে থাকে পড়তে পারেন। কেইনসের 1936 সালে লেখা দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি, তারপর অ্যাডাম স্মিথের দ্য ওয়েলথ অফ নেশন 1776, অথবা দাস ক্যাপিটাল, যেটি লেখক কার্ল মার্কস। কার্ল মার্কসের বইটি যদি পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন পুঁজিবাদের পতন। একই সাথে যদি আপনি কেইনসের 1936 সালে যে বইটির নাম বললাম এই বইটি পড়েন তাহলে মনে হবে পুঁজিবাদের উত্থান। আর অ্যাডাম স্মিথের দ্য ওয়েলথ অফ নেশন যদি পড়েন 1776 সালে তাহলে বুঝবেন পৃথিবী কীভাবে শাসন হচ্ছে। বর্তমান নিওলিবারালিজম বা নয়োদারতাবাদ যে বিষয়টি চালু আছে, সেটি এই দ্য অ্যাডাম স্মিথের দ্য ওয়েলথ অফ নেশনস বইয়ের একটি কথাই পৃথিবীর বর্তমান এই চিত্র তৈরি করে দিয়েছে। সেটা হলো ফ্রি ট্রেড বা ফ্রি মার্কেট, লেজেস-ফেয়ার মার্কেট, যেটা যে নামে ডাকি আমরা। সেখানে কথা ছিল এমন যে উন্মুক্ত মার্কেট করে দিন, ইনভিজিবল হ্যান্ড, অদৃশ্য হাতই বাজারকে নিয়ন্ত্রণ করবে। ওদিকে আমরা যাব না, জাস্ট আমি অর্থের বিষয়টা বোঝানোর চেষ্টা করছি যে একটা কথা, একটা তত্ত্ব কীভাবে বিশ্বকে শাসন করে এবং অর্থের কত গুরুত্বপূর্ণ। এবার প্রথম কথায় চলে আসি। অর্থের যদি আপনার কাছে কিছু টাকা থেকে থাকে তাহলে প্রথম কাজটি হলো টাকাটি নিরাপদে রাখা, বাসায় না। বাসায় রাখলে কি হবে? অপ্রয়োজনীয় রোগ তৈরি হবে। টাকার একটা কামড় আছে, টাকা পকেটে হলে দিক বিদিক হয়ে যাবেন টাকা খরচ করার জন্য। আত্মীয় স্বজনের বিভিন্ন প্রয়োজন তৈরি হবে যদি মনে করেন যে আপনার কাছে টাকা আছে। এই জন্য প্রথম কাজটি হলো ব্যাংকে প্রবেশ করানো টাকাটি। ব্যাংকে রাখার পর তারপরে কাজ হলো আপনাকে ভাবা, এটি ফিক্সড ডিপোজিট করবেন, সঞ্চয়পত্র করবেন, বন্ড কিনবেন, যা খুশি তাই করেন। তবে কয়েকটা জিনিস মাথায় রাখবেন, যেমন আপনার কাছে যখন টাকা আসবে তখন কখনোই 10, 11, 12, সর্বোচ্চ 13% ইন্টারেস্টের অতিরিক্ত যদি কেউ মুনাফা দেওয়ার কথা বলে থাকে তাহলে ভাববেন আপনি বিপদে পড়তে যাচ্ছেন। বাংলাদেশের প্রেক্ষাপটে 13-14% উপরে যদি কেউ আপনাকে বলে রিটার্ন দেব, তাহলে ভাববেন সেই টাকাটি আর পাচ্ছেন না।